বলেন তো এগুলো কি? দেখতে কত সুন্দর, চালের মতো, কিন্তু চাল না। বলেন তো এগুলো কী হবে? যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আমি এখন যেটা দেখাইলাম ওইটা রান্না করব। এটা কি পরে বলি। যে আমি দুধ দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দারচিনি দিয়ে দেই। কি দিয়ে দিয়ে রান্না করব দেখাই, আপনারা মানে আইডিয়া করেন এটা কী হবে, কি রান্না করব। দিয়ে দিব গুড়। গুড় আর চিনি দুইটাই আমি মিলাই দিব। গুড়, সব গুড় দিলে কালারটা একদম লাল হয়ে যায়, আমার কাছে বেশি একটা লাল ভালো লাগে না, এই জন্য আমি চিনি আর গুড় দুইটাই মিলাই দিব। আগে গুড়টা দিয়ে দেই যাতে আস্তে আস্তে গলে যায়। ঠিক আছে, এই যে দেখেন, মিষ্টিটা তো আসলে যা যার পছন্দ অনুযায়ী, সেটা তো আর বলার কিছু নয়, কতটুকু দিব কী দিব। চুলাটা ধরাই দেই, দুধটা বলক আসার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দেই। আমি সব কিছুতেই মিষ্টি জিনিস একটু লবণ দেই। দিয়ে দিব চিনি, আর দিব নারিকেল। নারিকেলটাও দিয়ে দিই। এখানে একটা নারিকেল আছে, একটা নারিকেল আমি দিয়ে দিলাম। এখন এই দুধটাকে আমি বলক নিয়ে আসবো। 2-3 মিনিট এটা ফুটুক, তারপরে আমি পরেরটা পরে দিব কি কি লাগবে। এটা নারিকেলের একটু ছোলারি উঠছে, আপনার মনে করেন না এখানে ময়লা ময়লা টয়লা কিছুই নেই। নারিকেল কোরাইলে একটু নিচের থেকে কিন্তু মালের থেকে একটু না একটু কালো আবরণটা উঠে। বলক আসছে, নারিকেলটা কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নারিকেল কিন্তু শক্ত থাকে, এটা যেহেতু পাকা নারিকেল, এটা কিন্তু নরম না। আর দুধের যে একটা কাঁচা গন্ধ, সেটাও যেতে হবে। এই জন্য 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করে নেব। এই যে হচ্ছে আমার পিঠাগুলা, এটা হচ্ছে সেমাই পিঠা। আমি শুকনোগুলাই কিনে নিয়ে আসছি। আগে আসলে আমরা মারা খালারা কত কষ্ট করতো, হাতে না বানাইলে আর খাওয়া যেত না। আর এখন আমরা রেডিমেড, সব কিছুই রেডিমেড পাই, খুব সহজ হয়ে যায়, একদম শুকনা। এটাও জালটা হয়ে গেছে, এখন আমি এখানে এগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। যেহেতু শুকনা, এটা হইতে একটু সময় লাগবে। আর সবগুলা দিলাম না, তাইলে এটা শক্ত হয়ে যাবে। যেখানে দুধের পরিমাণ কম, আমি এখানে 1 লিটার দুধ দিছি, কারণ এই জন্য আমার পিঠের পরিমাণটাও কম হবে। এখন এইটা একদম লো আছে, আস্তে আস্তে করে রান্না করতে হবে, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কারণ যেইটা কাঁচা থাকে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এইটা যেহেতু শুকনো এইটা হইতে সময় লাগবে। আর বেশি ফুল আছে দিলে কিন্তু এইটা তাড়াতাড়ি করে পানিটা টেনে যাবে দুধটা, আর পিঠাটা সিদ্ধ হবে না। এখন আমি লো আছে এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিট। আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে, আর পিঠাটাও সিদ্ধ হয়ে আসছে। এই যে এখন বারবার নাড়তে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যাবে। কারণ যখন ঘন হয়ে আসবে তখন যদি না নাড়া হয় নিচ থেকে লেগে যাবে, আর মিষ্টি জিনিস কিন্তু তাড়াতাড়ি করে পোড়া লাগে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমার পিঠাটা রান্না শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন চুলাটা বন্ধ করে দিলে একদম পারফেক্ট হবে। এখন একটু পাতলা দেখা গেলেও এটা কিন্তু আস্তে আস্তে করে ঘন হয়ে যাবে। আর এর সাইডে যদি ঘন করতে যান, পরবর্তীতে শক্ত হয়ে যাবে, এটা কিন্তু আর মানে একটু নরম থাকবে না। খুবই মজা হয়েছে পিঠাটা, আপনাদের খাওয়াইতে পারলে বুঝাইতে পারতাম, কিন্তু আপনাদের তো কেউ খাওয়াইতে পারবো না, দুঃখিত। আমি চুলাটা বন্ধ করে দিলাম, এখন আমি বাটিতে ঢেলে নিব। এই যে আমি পিঠাটা সব বাটিতে করে এই যে ঢেলে নিছি, একজন আর একটা দিব, তার জন্য এইটা দিব একজনকে, এইটা দিব আর একজনকে, এই বাটি দিব আর একজনকে, আর এইটা আমাদের ভাগ করে ফেললাম একাত্রে, যাতে আর পরবর্তীতে মানে নাড়াচাড়া না করতে হয়। আমি এটা ফ্রিজে রেখে দিব, আর এইটা যার যারটা তারা পাঠাই দিব। এই যে 1 বাটি, 2 বাটি, 3 বাটি, এই 3 বাটি 3 জনকে দিয়ে দিব। রান্নাটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আবার পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। মাঝখানে আবার আমার এই যে রোজ আসছে ম্যাও ম্যাও করতে, এই যে রোজ খাবি। আল্লাহ হাফেজ।